ধন্যবাদ আপনার সকলকে। এই মধ্যপ্রাচ্যের সার্বিক অবস্থান নিয়ে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন বলেন। আসলে আপনি তো অনেকদিন যাবৎ আপনার লাইভ দেখি, আপনি খুব ভালো বাস্তবটাই আপনি তুলে ধরেন। তো বর্তমান বাংলাদেশ না, সারা পৃথিবীর অবস্থায় খুবই আশঙ্কাজনক। এই ইরানের যে যুদ্ধ চলছে তা নিয়ে কিন্তু সারা বিশ্বে একটা তোলপাড়। সেই পরিস্থিতিতে আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আজকে মধ্যপ্রাচ্যের সার্বিক অবস্থান নিয়ে সারা পৃথিবীতে আতঙ্ক চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের কি হওয়া উচিত। রাইট। আপনি দেখেন আমেরিকার পররাষ্ট্র পরিস্থিতি কি, তারা কিন্তু কন্টিনিউ কোন দেশে গণতন্ত্র নাই, কোন দেশে পারমাণবিক অস্ত্র মেকিং করছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য কিভাবে ছোট ছোট কান্ট্রিতে যারা তাদের মধ্যে সামরিক শক্তি নাই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, এই ধরনের ব্যবস্থা কিন্তু কন্টিনিউ করছেন। পূর্বে দেখেন মিস্টার জো বাইডেন সেগুলো করছেন। এবং এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প শেখ, উনি কি বলতে চাচ্ছেন যে ইরান পারমাণবিক অস্ত্র মেকিং করছেন এবং এই পারমাণবিক অস্ত্র মেকিং করে সারা বিশ্বের গণমানুষের জন্য একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি করছেন বলে উনি মন্তব্য করছেন। এবং যে কারণে উনি ইসরায়েলকে সহযোগিতা করছেন এবং ইসরায়েলের মাধ্যমে উনি ইরানে হামলা দিচ্ছেন এবং ইরানে হামলা দিয়ে পারমাণবিক বিষয় কিন্তু আমরা উদ্ধারণ করবেন। আপনারা 1990 সালের দিকে আসেন। 1990 সালে মিস্টার ডব্লিউ বুশ যখন ক্ষমতা আসেন আমেরিকার প্রেসিডেন্ট, উনি বলছিলেন কি যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছেন। সেই ইরাকে নিয়ে যুদ্ধ করলেন, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে তাদেরকে নিয়ে যুদ্ধ করলেন এবং যুদ্ধ করার পরে সেই ইরাক দখল করলেন। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে জেলে দিলেন। পরবর্তী প্রহসনমূলক বিচারের মাধ্যমে সে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিলেন, কিন্তু সেই ইরাকে পারমাণবিক অস্ত্রের কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন যাক যে ইরাক যিনি ভাঙচুর করলেন, ইরাকে যে গণহত্যা করলেন এবং ইরাকে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিলেন, সেই দায়ভার কিন্তু আমেরিকা আজও নেয়নি। আজকে বিশ্বের মানবতাবাদীরা যারা আছেন, জাতিসংঘ আছেন, তারা কিন্তু বিভিন্ন স্তরে কথা বলছেন। কিন্তু আমি আইনজীবী হিসেবে বলছি, মাঝে মধ্যে আমরা বলতে চাই যে হোয়াট ইজ দ্য ল। কোনো উচ্চমানের ব্যক্তিরা নিম্নমানের ব্যক্তিদের উপর যখন কোনো ডিসিশন চাপাই দেয়, সেটাই কিন্তু ল। আমেরিকা হলেন পৃথিবীর একটা বুর্জুয়া কান্ট্রি, তারা বড় কান্ট্রি, যেমন আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স জাতিসংঘের পঞ্চশক্তি, 5টা শক্তি, স্থায়ী শক্তি, তারা বড় কান্ট্রি। এখন আপনি রাশিয়া বা চীন নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ওরা কি ডোনাল্ড ট্রাম্পের সাথে কি একমত? না, ডোনাল্ড ট্রাম্পকে আসলে রাশিয়া এবং চীন কিন্তু একমত হচ্ছে না কখনই। এখন আমার প্রশ্ন দেখেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রের কথা ব্যাখ্যা দিয়ে ইরানের জন্য হামলা দিচ্ছে এবং গণহত্যা করছে। এই গণহত্যার কারণে আন্তর্জাতিক আদালতে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু মামলা করা উচিত এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প যতগুলো গণহত্যা করছেন, সে গণহত্যার জন্য ডোনাল্ড ট্রাম্পের ফাঁসি হওয়া উচিত। কেই ফাঁসির আদেশ করবেন? আমার মতে এই স্টেজে কিন্তু আমেরিকার গণমানুষরা জনগত আন্দোলন করছেন এক দফা হবে। সে দফাটা কি? ডোনাল্ড ট্রাম্পের পতন চাচ্ছেন। এই আন্তর্জাতিক বিশ্ব মানবতার ক্ষেত্রে আমেরিকার গণমানুষের যেভাবে জনগণে নামছে, আমি আমেরিকার গণমানুষকে শ্রদ্ধা জানাচ্ছি। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষরা আজকে বলছেন যে আমেরিকার গণমানুষরা ডোনাল্ড ট্রাম্পের পতন চাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প মানুষ হত্যা করছেন, ইরানের মানুষকে হত্যা করছেন, আজকে শিশু হত্যা হচ্ছে, মামুন হত্যা হচ্ছে, ইরানের মানুষ হত্যা হচ্ছে। এই হত্যার জন্য আইনের আওতায় ডোনাল্ড ট্রাম্পের ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। ওরা ইন্ডিয়াকে ফাঁসি দিচ্ছেন, ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে নিয়ে যাচ্ছেন, আমেরিকার কোনো বিচার হচ্ছে না। এই জন্য আমি বিশ্বের পঞ্চশক্তির বাকি যে 4টে শক্তি রয়েছেন, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, আপনার উদ্যোগটা আহ্বান করছি যে আগামী দিনে আপনারা এই বিশ্বকে এমন একটি শান্তিময় বিশ্ব করেন এবং ডোনাল্ড ট্রাম্পের মতো এই ধরনের প্রেসিডেন্টকে যারা গণহত্যা করছেন, যারা গণহত্যার জন্য মদত যোগাচ্ছেন, একটি দেশকে ভাঙচুর করছেন, একটি দেশের গণমানুষকে হত্যা করছেন, আইনের আওতায় এনে তাকে ফাঁসির ব্যবস্থা করার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। এবং আজকে এই প্রেক্ষাপটে বিশ্বের গণমানুষরা কিন্তু বলছেন, পূর্বের যে প্রেসিডেন্ট ছিলেন মিস্টার জো বাইডেন, উনি হলেন আমেরিকার ইতিহাসে হাত পাগল, আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প হলেন আমেরিকার ইতিহাসে ফুল পাগল। আমেরিকার মধ্যে একটা সভ্য দেশে ফুল পাগল একটি প্রেসিডেন্ট হতে পারে না। উনি যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন, যেই কারণে আমি মনে করি আন্তর্জাতিক আদালতে ওনার ফাঁসি হওয়া উচিত। ইরানকে রক্ষার জন্য সকল দেশকে এগিয়ে আসার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। আমাদের বাংলাদেশের জনসাধারণের এই যুদ্ধ নিয়ে
কি মন্তব্য? বাংলাদেশের প্রতিটা গণমানুষের কিন্তু মন্তব্য আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, তারা কিন্তু যুদ্ধ পছন্দ করে না। দেখেন বিশ্বের বিভিন্ন কান্ট্রির লোকে কিন্তু শান্তিপ্রিয়, যুদ্ধ পছন্দ করে, এরকম লোকের সংখ্যা তো কম। এটা শুধু আমরা দেখতে পাচ্ছি আমেরিকার এই পার্লামেন্ট, এই আমেরিকার জো বাইডেন এবং এই আমেরিকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প এরাই পছন্দ করেন, বেগুন বুশ এরাই পছন্দ করেন। দেখেন মিস্টার বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, তাকে কিন্তু বিশ্বের মানুষ বলছে না। মিস্টার ক্লিন্টন ওয়ার্ল্ডের সবচেয়ে বিশ্ববিখ্যাত এবং ফেমাস প্রেসিডেন্ট, তাকে তো কিন্তু কেউ বলছেন না। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের কথা এবং বেগুন বুশের কথা কিন্তু মানুষ বলছেন। মূলত বাংলাদেশের মানুষের, খাবারের মানুষের এবং মধ্যপ্রাচ্যের মানুষের কিন্তু আজকে একটি বক্তব্য গণভাবে চলছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবসান করানো হোক, ইরানকে বাঁচানো, মুসলিম সাম্রাজ্যকে বাঁচানো, যুদ্ধ বিগ্রহ বাংলাদেশের মানুষ পছন্দ করে না এবং ডোনাল্ড ট্রাম্পকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মন্তব্য করছি এবং গণমানুষরা মন্তব্য করছে। আমেরিকার গণমানুষরা আগামী দিনে সজাগ থাকবে এবং এই ধরনের ফুল পাগলকে আমেরিকার মধ্যে একটা সভ্যতার প্রেসিডেন্ট না করা হয় সে বিষয়ে আগামী দিনে পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগটা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।